মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমা অর্ণিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলের স্বাগত। আর এই যে দেখো, সকালবেলা জামা কাপড় কাচাকাচি করে ছাদে সব মিলেও দিয়েছি। দিয়ে এই যে ছাদে একটু দেখতে এলাম যে কত কি ফুল ফুটেছে। রোজের আমার একটা মানে খুবই ইন্টারেস্ট লাগে ছাদে আসার, যা যে কত ফুল ফুটেছে। মানে এত কষ্ট করে যে সব বসিয়েছি গাছপালাগুলো, তো ওটাই দেখার জন্য বলবো কি। আর আজকে বৃহস্পতিবার আছে, পুজো করব। তো কত কি ফুল ফুটেছে একটু। বৃহস্পতিবার, সোমবার, মানে কিছু কিছু মানে স্পেশাল যেগুলো মনে হয় একটু মনের মতো করে না পুজো করলে ঠিক পোষায় না যেন। আর ফুল যদি না থাকে না, ঠিক ভালো লাগে না। আর আমার এখনো মাথাটাতে কিছু আঁচড়ানো হয়নি, চুল পুরো সব এলোমেলো হয়ে আছে। তো এখনো মেয়েকে তুলিনি, ছাদে জামা কাপড় দিয়ে দিয়েছি। আর ছাদের কক থেকে আর কি জল নিয়ে দুতলায় চলে যাই, তো ওখান থেকেই ওখানে নিয়ে যেয়ে ঘরটা মুছে নিই। নিচ থেকে মোছারা নিয়ে চলে আসি অবশ্য। দুটো হাতে করে দুটো বালতি নিয়ে আসার থেকে আমার মনে হয় ছাদ থেকে একটু জল নিয়ে যেয়ে মুছে নেবো। এবার ঘরটা মুছবো, মুছতে গেলেই আমার মেয়ে উঠে পড়বে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকে। দেখো এই যে সাদা অপরাজিতাও ফুল ফুটেছে অনেকগুলো, 4টে ফুটেছে। যেখানে এই যে এই একটা, আর এই একটা, আর নীলগুলো অনেকগুলো ফুটেছে। আর এদিকে তো বেফুল আছেই। এই যে নিচে চলে এসেছি, নিচে এসে মেয়েও তো নিচে চলে এসেছে। ঘর মুছতে গেলে তো মেয়ে উঠেই পড়ে। আর এই যে দেখো নিচে এসে গেছি, এসে মেয়েকে খাইয়ে দিয়ে আর মুড়ি খাওয়ার করতে বসে গেছি। মুড়ি খাওয়ার করবো বলে আজকে পেঁপের তরকারি করব। তো শাশুড়িমা সকালবেলায় পেঁপে পেড়ে এনে দিয়েছিল। তো এই যে দেখো পেঁপেগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আর এই যে কেটে নিচ্ছি। আর ভিতরে যে দানা কষি পেঁপে, তো দানা ভেতরে এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আর এই যে কেটে নিচ্ছি। আর আমি প্রেশার কুকারে না একটু সিটি মেরে নিই, কারণ পেঁপের একটা আঠার কীরকম একটা লাগে না। আর কড়াই করে অনেক সময়ও লাগে, গ্যাসও বেশি পোড়ায়। তো আমি প্রেশার কুকারেই দুটো সিটি মেরে নিই, সঙ্গে সঙ্গে খুলে নিই। মানে একটু সিদ্ধও হয়ে গেল আর এও হয়ে গেল। আর তারপরে দেখো মুড়ি খাওয়ার আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়ে এসে তারপরে আবার বসে গেছি থোড় কাটতে। তো আজকে থোড়ের ডালনা করব। আমার ভাই এসেছিল আগের দিন রাত্রিরে ঠিক না, সন্ধ্যের পরে ওই 7:30 8টা নাগাদ করে এসেছিল। আমার ভাই দীঘা গিয়েছিল, দীঘা থেকে এসেছিল, প্যারা নিয়ে এসেছিল। আর আমার মেয়ের জন্য টেডি এনেছে। আর এই যে থোড় এনেছে, আমার বাপিদের মনে হয় কলা পেকেছিল হয়তো, 2-4টে কলা দিয়েছিল। আর এই যে থোড় নিয়ে এসেছিলো। তো থোড়গুলো এই যে আমি করে নিচ্ছি, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। থোড়ের ডালনা করব, অনেক দিন থোড় খাওয়া হয়নি। আর আমাদেরও অবশ্য কলা গাছ আছে, কিন্তু কলা গাছ আর রোজ রোজ কলা হয় না। আর বাজার থেকে সত্যি কথা বলতে চাষিবাসের না বেশি ওইসব কেনা হয় না এইসব জিনিস। তো তারপরে দেখো মেয়েকে তো আনতে গিয়েছিলাম, যেয়ে দেখি মেয়ে বিছানায় হিস করে ফেলেছে। তো আবার এই যে বিছানায় যে কাঁথা, বিছানা চাদর টাদর যেগুলো সব ছিল, মানে পুরো বিছানাটায় কাঁথা দেওয়া ছিল, যে বড় কাঁথা, সেটাতেও এই যে কাচছি। আমার অবস্থা দেখো কি অবস্থা, আমার পুরো অবস্থা কেরোসিন যাকে বলে। মানে আমার থেকে বেশি ওয়েট হয়ে গেছে কাঁথা। যাই হোক, অনেক কষ্টে করে কেচে নিয়েছি, নিয়ে ধুয়ে ছাদে দিয়ে এসেছি। এসে এই যে দিদাকে, মেঘলা মেঘলা মতো হয়ে আছে, আর যেহেতু বাইরে ভাত করি না, যে কারণে দিদাকে বললাম যে তুমি একটু ভাতে জাল দিয়ে দাও, আমি তারপর রান্নাটা বসিয়ে দিই, কারণ বৃষ্টি চলে এলে আর ভাত হবে না এখানে। এই যে দেখো চান হয়ে গেছে, এখনো মাথা আঁচড়ানো হয়নি, টিপ পরাও হয়নি, কিছু করা হয়নি। এই যে নিচ থেকে ফুলগুলো তুলে নিয়েছি, নিয়ে যে ছাদে এসেছি ফুল তুলবো। আজ অনেকগুলি অপরাজিতা ফুল হয়েছে, পয়সা ফুলও তো অনেক হয়েছে। ফুলগুলো তুলে নিয়ে পুজো করব। অনেকটা বেলাও হয়ে গেছে, দাঁড়াও দেখছি কটা বাজে। অনেকটা বেজে গেছে, 12টা বাজে। পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি ঝটপট ফুলগুলো তুলে নিই, যে আগে পুজো করি, তারপর ভাত পেরে সবাইকে ভাত দেবো। এই যে দেখো ফুল ফুটে আছে, তুলে নিই। এখানটায় যে জোড়া হয়ে আছে ফুল, এই যে এখানটা দেখবে, এই দেখো এখানটা একটা কুঁড়ি হয়ে আছে, কালকে ফুটবে। এই যে এখানটা, এখানে দুটো হয়ে আছে। আগে নীল অপরাজিতাগুলো তুলে নিয়ে তারপরে অন্যগুলো তুলবো। এই দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে।
দেখেই মন ভরে যায়। এদিকেও হয়ে আছে এই যে। আর এই তো কালকের এই যে বাসি ফুল শুকিয়ে গেছে। এই যেখানে একটা সাদা ফুটেছিল, এই যে এখানে আর একটা ফুটে আছে, এই যে নীল একটা। কালকে অনেকগুলো ফুল ফুটবে দেখো, এখানে একটা কুঁড়ি, এখানে এই যে এখানে এখানে কত কুড়ি হয়েছে। এই যে একটা, আর এই যে এখান থেকে পয়সা ফুল তুলে নিই কটা, পয়সা ফুল বা নয়নতারা যাই বলো, আমাদের এখানে পয়সা ফুলও বলে নয়নতারাও বলে। এখানটা থেকেও কিছু ফুল তুলে নেবো। এই যে দেখো উপর থেকে ফুল নিয়ে চলে এসেছি, এসে ঠাকুরকে এই যে সাজিয়েও দিয়েছি, সাজিয়ে নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আর এই যে ধূপ দিয়ে দিচ্ছি। তারপরে ভাত খেয়ে নেব। আর তারপরে একদম সোজা রাত্রিরেই তোমাদের সাথে দেখা হবে, কারণ দুপুরের ভিডিও সেইভাবে করতেই পারি না, মেয়ে এত জ্বালায় না, আর আমি দুপুরবেলা সেইভাবে ভিডিও করতেই পারি না। আর দুপুরে তো আজকে থোড়ের ডালনা করেছিলাম, আর বেসন দিয়ে বড়া করে টক করেছিলাম, আর শুধু মাছের ঝাল। আর টক হলে আমাদের তো কেউ ডাল সেরকমভাবে খায় না, তো আমি ডাল করি না। আর তারপরে এই যে দেখো সন্ধেবেলা চাটা খেয়ে আর পড়াচ্ছিলাম, পড়ার ছুটি দিয়ে চা খেয়ে নিয়ে আর এই যে আমি রুটি করছি, আটা মেখে রুটি করতে লেগে গেছি। তো বিকালবেলা আগে থাকতেই আমি পড়তে আসার আগেই আলু ভাজবো বলে আলুটা কেটে রেখে দিয়েছিলাম। আটা মাখতে মাখতে আলুটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ভাজতে আর কতক্ষণ যাবে। আর এই যে দেখো রুটিটা এই যে করে নিচ্ছি, এগুলো হলেই রুটি করা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের দাদা আজকে বাড়িতে আসছে, কারণ হচ্ছে মাঠে চষার আছে আর কি। তো আমার শ্বশুরমশাই তো চষতে পারে না মাঠেতে, ট্রাক্টর নিয়ে আর কি চষতে পারে না, তো তোমাদের দাদাই চষে। তো তোমাদের দাদা আসছে, আর তোমার দাদা অবশ্য কালকে সকালবেলাই আবার চলে যাবে, ভোরবেলা চষে আবার চলে যাবে। আর তোমাদের দাদা আসছে বলে আবার আলুটা ভাজছি, নাহলে আমাদের সিমুই দিয়েই আমরা রুটি খেয়ে নিই। এতে সিমুই আর আলু ভাজা রুটি করেছি। তো শাশুড়ি মা ভাত আছে, আর দুপুরে যে তরকারি আছে সেই দিয়েই ভাত খেয়ে নেবে। আর প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, আর প্লিজ 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 তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সমাবর্ণিকা চ্যানেলটা যেন আরেকটু এগিয়ে যেতে পারে, অনেক এগিয়ে যেতে পারে। আর প্লিজ একটা লাইক করে দিও, আর একটু আমার পাশে থেকো। আর এই যে দেখো আলু ভাজাও সবার পাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই যে আমি, শ্বশুরমশাই আর দিদা তিনজনেই খেয়ে নেব। আগে খেয়ে নিয়ে তোমাদের দাদার তো রাত হবে আসতে, শাশুড়ি মা ভাত খাচ্ছে অবশ্য, আর এই যে আমরাও খেয়ে নিচ্ছি। এখন 9টা বাজে, তো আমরা এই যে খেয়ে নেব, খেয়ে নিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। তারপর